আমরা তিন বন্ধু এতই ঘনিষ্ঠ ছিলাম, আমাদের ঘনিষ্ঠতা দেখে সবাই মনে করত আমরা তিন ভাই। এভাবে দেখতে দেখতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল। তাই এরকম অদ্ভুত কথাবার্তা বলছে। আর পিছনে ফিরে দেখ, একজন ভ্যানওয়ালা আমাদের জন্য অপেক্ষা করছে। পিছনে ফিরেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক ভ্যানওয়ালা দাঁড়িয়ে রয়েছে, অথচ একটু আগেও তাকে আমরা দেখতে পাইনি। এই যে চাচা, শুনতে পাচ্ছেন? আমাদের একটু রাজাপুর নামিয়ে দিয়ে আসতে পারবেন? আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল, বজ্রপাত হচ্ছিল, চারদিকে ঠান্ডা বাতাস। আমার মনে একটা ভয় ভয় ভাব কাজ করছিল। এইমাত্র যেই ভিডিওটা দেখলেন, এটা সম্পূর্ণই মোবাইল ফোনে তৈরি করা। আর এক ক্লাসেই এই সমস্ত কিছু শিখিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু আজ থেকেই ভিডিও তৈরির প্রসেসিংটা শুরু হচ্ছে। আমাদের কোর্সের প্রথম 30টা ভিডিও দেখলেই আশা রাখা যায় আপনিও সেম টু সেম এরকম ভিডিওই তৈরি করতে পারবেন, হোক সেটা মোবাইল কিংবা হোক সেটা কম্পিউটার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস নাম্বার 1, যার জন্য আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। এই ক্লাসটা আপনারা ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই দেখতে পারবেন। ফেসবুকে অবশ্যই ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে দেখতে পারবেন যারা কোর্সের মধ্যে জয়েন আছেন, এবং ইউটিউবের অডিয়েন্স যারা আছেন তারাও আপনারা একই সাথে দেখতে পারবেন। তো চলেন আজকের ক্লাসের মধ্যে সরাসরি জাম্প করা যাক। আর আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, প্রথম 2 মিনিট আমি একটুখানি কথা বলে নেই, কারণ আমাদের জানা উচিত এই পেশাটায় আইসা আমরা কি করব, এই পেশাটার কাজ কি, এই পেশাটা করে আসলেই ইন ফিউচার কিছু করা যায় কি যায় না। দেখেন, প্রথম অ্যানিমেশন ভিডিও দুনিয়াতে আসছিল 1907 সালে, সেটা সম্ভবত আমেরিকায়। আর আমাদের বাংলাদেশে সেটা সর্বপ্রথম আসছে 1993 সালে। সেটা প্রথম আমরা সবাই জানি, সেই কার্টুনটা আমরা প্রত্যেকেই দেখছি, সেটা হচ্ছে মিনা কার্টুন। আর বর্তমানে 2024 সালে এইসব অ্যানিমেশন ভিডিও করে মানুষ আসলে কী বা করতেছে। এখন দেখেন, এখন অনেক মানুষ অ্যানিমেশন ভিডিও করতেছে, কিন্তু সবার নাম আপনারা চিনবেন না। তো যাদের নাম জানবেন তাদের বর্তমান লাইফস্টাইলটা আপনাদের একটুখানি আমি দেখাচ্ছি। অন এভারেজ মান্থলি সোশ্যাল মিডিয়া থেকে আর্ন হয় কত? 2 মাসে 2 লাখ টাকার মতো হয়েছে। প্রথম ইনকাম ছিল এটা। সো পুরোটাই তো ঘুরে যাওয়ার কথা রাতারাতি, রাইট? এবং থাইল্যান্ড গেছো দুষ্টু, এটা মানুষ কেন বলে এটা আমি এবার বুঝছি। যারা আমার নেপালের ভিডিও দেখছেন তারা জানেন আমি কার্টুনকে কামাই করে ওই টাকা দিয়ে বিদেশে ঘুরতে চাই, কারণ আমি ওই ভ্রান্ত ধারণা ভাঙাইতে চাই যে কার্টুন ইজ দ্য বাংলাদেশের ভাব। এবং এরা ছাড়া অনেকেই আছে যাদের চ্যানেল আপনারা ইউটিউবেই দেখতে পারবেন, আর একটা ধারণা অ্যাটলিস্ট করতে পারবেন যে এদের লাইফস্টাইল কীরকম হতে পারে এদের ভিউজ দেখা। ওকে, আজকে আমরা শিখবো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তৈরি করার একদমই বেসিক, এবং এইটা আমরা শিখবো IBIS পেইন্ট দ্বারা। অ্যান্ড্রয়েডের মধ্যে বলেন কিংবা বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে পিসির মধ্যেও বলেন, ফ্রেম বাই ফ্রেম করার জন্য IBIS পেইন্টের উপরে কোনো সফটওয়্যার নাই। এটাই সত্য কথা। ওইখানে এমন টুলস আছে যেগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সফটওয়্যারের মধ্যেই নাই। তো এর জন্য আপনার কি প্রয়োজন পড়বে? এর জন্য আপনার প্রয়োজন পড়বে একটা IBIS পেইন্ট সফটওয়্যার। এখন ফ্রি সফটওয়্যার যেটা আছে সেটা সবার মোবাইলেই আছে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমি আশা রাখি। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ফ্রিটা দিয়েই কাজ করেন, কোনো সমস্যা নেই। আর যারা কোর্সের মধ্যে আছেন আপনারা উপরের দিকে তাকান ভিডিওটার, আমি IBIS পেইন্টের প্রিমিয়াম ভার্সনের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিছি। তো এখন আমরা একটু দেখে নেই প্রিমিয়াম আর ফ্রির মধ্যে যে তফাৎ আছে সেটা কি। এখানে আপনারা একটু লক্ষ্য করেন, ফ্রি যে IBIS পেইন্টটা আছে সেখানে আপনারা HDতে ছবি আঁকতে পারবেন, 720pতে ভিডিও বানাতে পারবেন, অ্যাড আসবে, সব কলম পাবেন না, আবার সব টুলও পাবেন না। কিন্তু পেইড যে জিনিসটা আছে সেটার মধ্যে কিন্তু আপনারা HDতে ছবিও আঁকতে পারতেছেন, 2Kতে ভিডিও বানাইতে পারতেছেন, কোনো রকম অ্যাড আসবে না, সব কলম আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আর সব ধরনের টুল থাকবে। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করি অবশ্যই পেইড জিনিসটাই বেটার হবে। কিন্তু ফ্রিতে মানে যাদের একদমই কোনো উপায় নাই তারা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিছি এটা ডাউনলোড করতে অনেকেরই অনেক রকমের সমস্যা হয়। একটা জাস্ট সিম্পল সূত্র আপনাদের আমি এইখানে লিখে দিছি, সেটা হচ্ছে যেখানেই দেখো ডাউনলোড সেখানেই দাও চাপ, তাহলে ইনস্টল হবে অ্যানিমেশন তৈরির বাপ। ওকে, মানে যেই খানটায় আপনি যতবার ডাউনলোড দেখবেন জাস্ট একটা ক্লিক করে দিবেন, যেই খানটায় যতবার দেখবেন অতবারই ক্লিক করে দিবেন। ক্লিক করতে করতে একসময় দেখবেন ডাউনলোড হয়ে গেছে। কথা আমার ক্লিয়ার? যতবার দেখবেন, 100 বার দেখলে 100 বার ক্লিক দিতেই থাকবেন। আমি 100 বার কথার কথা বললাম, মোট আসবে 3 বার, 3 বারই ক্লিক করবেন, কারণ আমি জানি 50% মানুষই এখানে ডাউনলোড করতে ব্যর্থ হয়। কেন হয় আই ডোন্ট নো, বাট 3 বার আসবে, 3 বারই ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো
তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন IBIS পেইন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু একটা আসবে। এখন আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করতেছেন, আমি রোটেট করে নিচে দেখি আমার এরকম, আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করতেছেন আপনাদেরটা এক্স্যাক্টলি এরকম আসবে। এরকম একটা স্কোয়ারের মধ্যে এইখানে গোল গোলগুলো থাকবে, ঠিক আছে, উল্টাটা। এখন আপনারা কি করবেন, মাই গ্যালারির উপরে প্রেস করে দিবেন। মাই গ্যালারি খুঁজে পাচ্ছি না, মাই গ্যালারি থাকবে, খুললেই মাই গ্যালারি থাকবে। মাই গ্যালারির উপরে একটা প্রেস করে দেন। আমি ধরেই নিচ্ছি যে আপনারা কোনো দিনও এই সফটওয়্যারের মধ্যে ঢুকেন নাই, একদম শূন্য থেকে শেখাচ্ছি। এরপরে আপনারা খুঁজবেন কোথায় প্লাস আইকন আছে। ওকে, প্লাস আইকন, এই যে এরকম একটা আইকন কোথায় আছে, আপনারা যারা ফোন থেকে করতেছেন আপনাদেরটা এই জায়গাটায় আসবে। বুঝতে পারছেন আমার কথা? তারপরে কি করবেন, প্লাসটায় আলতো করে একটা চাপ দিয়ে দিবেন। এখন এইখানটায় একটা জিনিস খেয়াল করেন, প্রথমে কি আসছে, প্রথমে আসছে পিকচার। তো পিকচার যেটা সেটা আপনারা নেবেন না, সেটা ক্যান্সেল করে দিতে হবে। এই যে এতটুক জায়গা, এতটুক একদম রেড মার্ক দিয়ে ক্রস। আগে যাদের পড়াইছি তাদের মধ্যেও অনেকের সমস্যা হয়েছে, পিকচার নেওয়ার পরে অ্যানিমেশন করতে পারে না। ওকে, আপনারা আঙুল দিয়ে আলতো করে একটুখানি ধাক্কা দিয়ে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে অ্যানিমেশনের অপশন আছে। আমি আবারও বলে দিচ্ছি, পিকচারের উপরে ক্লিক করবেন না অ্যানিমেশন করার সময়। এই যে অ্যানিমেশনের অপশন। এরপরে আপনারা যারা ফ্রিতে দেখতেছেন, হ্যাঁ, তাদের কি হবে, তাদের হচ্ছে এই জিনিসটা আপনারা নিতে পারবেন না। এই যে এটা ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের বলতেছি, এই জিনিসটা আপনাদের জন্য না, এটা টাকা দিয়ে কিনতে হয়। তো আপনারা ফ্রি নিচ্ছেন তাতেও সমস্যা নেই, আপনারা সেকেন্ডটা নেবেন। ওকে, এই যে এইটা নেবেন অথবা এইটা নেবেন, দুইটার একটা নিয়ে নেবেন, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, আর যাদের কাছে প্রিমিয়ামটা আছে তারা এইটা নিয়ে নেবেন। এইটা নিয়ে এই দেখেন, আমরা যদি এইখানটায় মানে একটা প্রেস করি, এই যে এইখানটায় একটা প্রেস করি, তাহলে আমরা রেজুলেশন কমানো বাড়ানোর অপশন পেয়ে যাব। এই দেখেন, এই যে একটা প্রেস করলাম। হ্যাঁ, এখন আপনারা চাইলে এটা রেজুলেশন যদি এইটা রাখেন তাহলে রেজুলেশনটা একটু কম হবে, মানে HD। আর একদম ক্লিয়ারভাবে বলতে গেলে একটা একটু ঝাপসা হবে আর একটা পুরোপুরি চকচকা হবে। তো এই যে এইটা যেটা দেখতেছেন না 2K, এটা একদম পুরোপুরি চকচকা হবে। ওকে, তো আমরা এইখানে 15 রাখেন 12 রাখেন তেমন একটা ম্যাটার করে না এটা, কিন্তু তারপরেও 15 রাখার ট্রাই করেন। ওকে, 15 রাখলাম। এখন ওকেতে একটা চাপ দিয়ে দেন। এতটুকু তো বুঝতে পারছেন। একদম একটা বাচ্চাকে যদি দেন, ওই বাচ্চাটাও এতটুকু বুঝে যাবে। তারপরও যদি না বুঝেন একটু রিভাইন্ড করে নেন। ওকে, তো এখন একটা সাদা পৃষ্ঠা আসছে। এখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আমরা ইউটিউবে সচরাচর যেটা দেখি বা যেটা জানি সেটা হচ্ছে এরকম একটা সাদা পেজ আসবে। এখন আমাদের আঙুল দিয়ে কী করতে হবে, সামথিং কিছু একটা ড্র করতে হবে। এই ধরেন আমি কিছু একটা ড্র করলাম, ড্র করে আবার একটা পেজ নেন, আবার একটা পেজ নিয়ে একটুখানি সামনে আঁকেন, আবার একটা পেজ নেন, আবার একটা পেজ নিয়ে তার একটুখানি সামনে আঁকেন। এভাবে 1 বছর একটা ভিডিও বানাবেন, ঠিক আছে? কিন্তু ওই ধারণাটা থেকে আমরা বেরিয়ে আসবো, আমরা একদম নতুনভাবে দেখব। ওকে, এখন আমরা যেটা করব, আমি আপনাদেরকে একটা ছবি এঁকে দিয়ে দিব, সেটা আবার 3টা অ্যাঙ্গেল থেকে। অ্যাঙ্গেল মানে বুঝতে পারতেছেন? অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনি সোজাভাবে দাঁড়ায় আছেন, সামনে থেকে ক্যামেরাটা তুললো তাহলে আপনার ছবিটা সোজা উঠবে। আপনি বাঁকা হয়ে দাঁড়ায় আছেন, সাইড থেকে তুললো তাহলে ছবিটা সাইড ভিউ থেকে উঠবে। আর আপনি দাঁড়ায় আছেন, আপনার পেছন থেকে ছবিটা তুললো তাহলে ব্যাক সাইডের আসবে। চলেন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নিই। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইডের যে ছবিটা সেটা আনবো, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। যারা ফেসবুক থেকে আছেন ওপরে তাকান, আর যারা ইউটিউব থেকে আছেন নিচে তাকান ডেসক্রিপশনে। ওকে, সেই ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনার গ্যালারিতে যখন চলে যাবে তখন এইখানটায় চাপ দেন। ওকে, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আবার বলতেছি। এইখানটায় চাপ দেওয়ার পরে আপনার যেটা আসবে, এই যে এরকম একটা ক্যামেরা অপশন আসবে। ওকে, তো ক্যামেরা অপশন আসার পর এখানে চাপ দিলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেইখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করবেন। তো আমার এই ছবিটা সিলেক্ট করা হয়েছে, যেটা আমি আপনাদের এঁকে দিছি। ওকে, এটা একদম মিডল বরাবর বসান। হ্যাঁ, তো রাইট অপশন একটা চাপ দিয়ে দেন। ভয়ের কিছুই নাই, পরিশ্রমের তেমন কিছুই নাই, আছে কিন্তু তেমন কিছুই নাই। প্রথমে দেখেই ভয় পেয়ে যায় না, ঠিক আছে? ক্যান্সেলে চাপ দেন। চাপ দেওয়ার পরে এখন আপনাদের কি করতে হবে, সুন্দর মতন একে কালার করতে হবে। ওকে, তো একে কালার করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানটা একটা চাপ দিই। এই যে প্লাস আইকন দেখতেছেন, এই যে এটাতে একটা চাপ দিই। আমরা সেকেন্ড আর একটা ছবি এখানে আনবো। হ্যাঁ, এই যে একটা চাপ দিলাম। এখন নতুন একটা পৃষ্ঠা আইসা পড়ছে, সাদা একটা পৃষ্ঠা। কিন্তু তারপরও ভাই এখানে লাল লাল কি দেখা যাচ্ছে, লাল লাল এটা আমাকে নির্দেশ করতেছে যে আগের ছবিটা কোথায় ছিল। কারণ ফ্রেম বাই ফ্রেমে এই জিনিসটা প্রচুর দরকার যে আগের ছবিটা কোথায় ছিল। তো আগের ছবিটা যেখানে ছিল আমাদের দ্বিতীয় অ্যাঙ্গেলের ছবিটাও সেরকম জায়গাতেই বসাতে হবে। কথা বুঝছেন? এখন আমি আবার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি আপনাদের দ্বিতীয় যে ছবিটা দিব সেই ছবিটা আপনারা এখানে বসাবেন।
এই যে দ্বিতীয় আমি আপনাদের এই ছবিটা দেব। এখন কথা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো তো, আপনারা যারা আছেন? হ্যাঁ অবশ্যই পারবেন, আমি খুব সুন্দরভাবে বাংলাতে লিখে লিখে তারপরে দিয়ে দিব। ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো এই যে এখানে আপনাদের একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, আগের মানুষের মাথা এক্স্যাক্টলি যেই জায়গাতে আছে, আগের মানুষের পা এক্স্যাক্টলি যেই জায়গাতে আছে, আর আগের মানুষের চোখগুলো এক্স্যাক্টলি যেই জায়গাতে আছে, ঠিক সেই জায়গাতেই আপনাদের এটাও বসাইতে হবে। এই আঙুল দিয়ে বড় ছোট করে বসায় দিতে হবে। দেখেন তো লালের উপরে কালোটা ঠিকঠাকভাবে পড়ছে কি না? না না না, পড়ে নাই। পা দেখেন, পায়ের দিকে তাকান, নিচের দিকে দেখেন পাটা পড়ে নাই। তো একটু ছোট বড় করে করে সাবধানতার সাথে বসাবেন। একবার বসাতে পারলেই ফ্রন্ট সাইডের টকিং ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে, অলমোস্ট রেডি হয়ে যাবে। এই যে বসায় দিছি, এই তো হয়ে গেছে। দেখেন তো একদম লালের উপরে কালোটা বসে পড়ছে না? হ্যাঁ বসে পড়ছে। এখন রাইট অপশনের উপরে প্রেস করে দেন। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা কালার শেডিং যেটা আছে সেটা করব না, আমরা আলো ছায়া যেটা আছে সেটা করব না, আমরা ফ্রেম রেটও বাড়াবো না। আমার কথাগুলো বুঝতেছেন কিনা জানি না, যেরকমভাবে দেখাচ্ছি যারা বিগেইনার আছেন তারা একটু এরকমভাবেই করার ট্রাই করেন। এখন আমি আমার মতন কালার করতেছি, যেহেতু আমি আপনাদের এখানে সব সাদা রাইখা দিছি, আপনারা আপনাদের মন মতন কালার করবেন। আমি দেখতে চাই আপনাদের কালার সেন্সটা অ্যাকচুয়ালি কীরকম। ওকে, তো আমরা এখানে বাকেট অপশনের উপর প্রেস করে দিচ্ছি। এখানে অনেক রকম কালার পাবো, দুনিয়ার সব কালার এখানে আছে। আপনাদের পছন্দ মতন কালারটা আপনারা করার ট্রাই করবেন। ওকে, তো আমরা এখানে যেটা করব, এখন মানুষের কালার যদি লাল দেই, লাল কি কোনো মানুষ হয়? হয় না। মানুষের কালার যদি ছাই দেই, ছাই কি কোনো মানুষ হয়? হয় না। মানুষের কালার কীরকম হয়? হয় এত ফর্সা হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু। এই যে এই কয়েকটা কালার অ্যাকচুয়ালি মানুষের কালার। আমি আপনাদের লেকচার শিটে মানুষের যে কালারটা হয় সেটাও দিয়ে দিব। ওকে, তো আমরা যেটা করব, এই কালারটা আমি রাখতেছি। আপনি কোনটা রাখবেন আমি জানি না, এটা আপনার ক্রিয়েটিভিটির উপরে। তো এই কালারটা সিলেক্ট করলাম। কিভাবে করলাম? এই যে নিচে চাপ দিলাম, এখানে একটা চাপ দিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এর গায়ে একটা চাপ দিলাম, হয়ে গেল। একটু জুম করলাম, এর মুখে একটা চাপ দিলাম, হয়ে গেল। এর পায়ে একটা চাপ দিলাম, হয়ে গেল। এর এই পা একটা চাপ দিলাম, হয়ে গেল। ওকে, এবার আমরা নিচের থেকে মানে দুইটা ছবি সেম রং করতে হবে। এই যে এখানে দুইটা ছবি না সেম রং, এখানে চাপ দিই। এনার তো এটা রং হয় নাই, তো এটাও রং করে দিচ্ছি। জাস্ট ক্লিকের কাজ, এই যে ক্লিক হয়ে গেছে। এখন আর কি বাকি আছে? চুল বাকি আছে, চোখ বাকি আছে। এখন চুল আপনারা কালো দিতে পারেন, আমি সাদা দিচ্ছি। তো সাদা দেওয়ার আগে এইখানেও সাদা, এখানেও সাদা, আবার চুলও সাদা। তো আমি তো দেখতেই পারতেছি না সাদা হইলো কিনা। তো আমি সিম্পলি এখানে চাপ দিয়া, এই যে নিচের এখানে চাপ দেওয়া, এটা কালো করে নিলাম যাতে করে আমি দেখতে পারি। এখন আমরা এই বাকেটের উপরে চাপ দিব, বাকেটের উপরে চাপ দেওয়া, কালারের উপরে চাপ দিব, কালারের উপরে চাপ দেওয়া, এই যে এইখানটায় সাদা কালার সিলেক্ট করে চুলটা সাদা করে দিচ্ছি। আর এই পৃষ্ঠাতেও এর চুলটা সাদা করে দিচ্ছি। ওকে, এখন ধুতি কি কালার করব? ধুতি আমি পুরোপুরি সাদা রাখবো না, একটুখানি ছাই রং দিব। এই ওকে, এবার এইটা এই শেষ। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? চোখটা বাকি আছে। এবার চোখের মাঝখানে কি দিব? আমি কিন্তু আগেই বলে নিছি, আজকে আমি আলো ছায়া কিচ্ছু দেখাবো না, একদম সিম্পল ওয়েতে করবো। আজকে প্রথম ক্লাস, আজকে আলো ছায়া দেখাইলে এটা আপনাদের প্রতি অবিচার করা হবে। তো এখানে সাদা, আর এখানে সাদা, এখানে সাদা, মাঝখানে কালো। আমি আশা করি আপনারা বুঝতেছেন। যদি না বুঝেন আমাকে জানাতে ভুলবেন না কাইন্ডলি একটু। হ্যাঁ, জানাইতে হবে আমাকে। তারপর আবার সাদা সিলেক্ট করে এখানে ওহো, ঠিক জায়গায় ক্লিক করতে হয়। ওকে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, ইনি হয়ে গেছে। এখন আমরা যদি একটু ভিডিওটা এখানে প্লে করি, দেখি কি হয়। এখানে চাপ দিই, দেখি যে অ্যানিমেট হয়েছে কিনা মানুষটা। না, অ্যানিমেট তো হয় নাই। হাত এত দ্রুত নাড়াচ্ছে কেন? এটা তো করলে হবে না। আচ্ছা, সেটা ঠিক করতেছি। এখন আমরা চারপাশে গ্রিন ব্যাকগ্রাউন্ড করে দেবো। গ্রিন করার কারণটা তো আপনারা ম্যাক্সিমাম লোকজনই জানেন, যে আমরা যাতে ব্যাকগ্রাউন্ডের যে কোনো জায়গায় একে বসাইতে পারি। এখন আমরা গ্রিন সিলেক্ট করব। গ্রিন সিলেক্ট করার পরে বাকেটেই আছে, একটা ক্লিক করে দিব, পুরাটা গ্রিন হয়ে গেছে। দেন একটা ক্লিক করে দিব, পুরাটা গ্রিন হয়ে গেছে। এই পর্যন্ত কাজ যদি আপনারা করে ফেলেন, আপনাদের কাজ অলমোস্ট শেষ। এই ফ্রন্ট সাইডের এই ক্যারেক্টারটা আপনারা ধরেন অলমোস্ট তৈরি করেই ফেলছেন। আমরা এই দেখেন এইখানে চাপ দেবো, প্রথম ছবিটাই চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন, এই যেহেতু আমরা জাস্ট দুইটা ফ্রেম রাখছি, হ্যাঁ, আপনারা কি করবেন, এখানে প্লাস যে অপশনটা আছে, সময়টা ডিউরেশনটা বাড়িয়ে দেন। ঠিক আছে, যারা জানেন অথবা পারেন তাদের কাছে এগুলো একটু বিরক্তিকর লাগলো, অনেকে পারেন না, তার জন্য আমি একদম খুলে বোঝাচ্ছি। দেখছেন আমি দুইটা চাপ দিছি। এখন এখানে কত? 0.20 সেকেন্ড, মানে প্রতিটা ছবি 0.20 সেকেন্ড পর্যন্ত স্টে করবে। ওকে, প্রথম ক্লাস তো একটু কষ্ট হতে পারে যারা প্রথম। এখন এখানে চাপ দেন, চাপ দিয়ে ডুপ্লিকেট করেন। 1, 2,
তিনবার মানে 4বার মোট ছবিটা নিলাম। এবার আবার চাপ দেন, 5, কয়টা হলো 5টা। এবার সেকেন্ড ছবি হাত উঁচা করা যেটা সেইটা। এখন এটারও আপনারা 20 করেন, 20 করছি কয়বার, 5বার। 1 2 3 4, মোট 5টা হয়েছে। ওকে, এখন আমরা কি করব, প্রথম ছবিতে চলে আসব। আপনারা যদি না বুঝেন জাস্ট মুখস্থ করেন, ঠিক আছে, পরবর্তীতে বুঝে যাবেন। জাস্ট আমার একটু সময় দেন, 3-4টা ক্লাস সময় দেন। এই দেখেন, এটা আরেকবার ডুপ্লিকেট করছি সেকেন্ড যে ছবিটা। এখন এটা আঙুল দিয়ে ধরে চাপ দিয়ে ধরে রাখেন, চাপ দিয়ে ধরলে এটা একদম এন্ডিংয়ে নিয়ে যান। একদম এন্ডে গেছে গা, হ্যাঁ একদম এন্ডে চলে গেছে। এখন আবার 1 2 3 4, 5টা হয়ে গেছে। হ্যাঁ, একটা তো ছিলই আমাদের, আর আমি 4বার করলাম, মোট 5বার। এখন আবার এই যে এইটা আমরা জাস্ট মানে এই কার্টুনের ইটা বড় করতেছি। এই যে আরেকটা নিলাম হাত উঁচা করাটা। এখন এইটা ধইরা একবার এন্ডিংয়ে নিয়ে যাই। এখন কয়বার করব, 5বার। 1 2 3 4 5। এখন দেখি, হ্যাঁ আমরা কিন্তু ঠোঁটটা দিই নাই এখনও, ঠোঁটটা আমরা বাইরে থেকে আয়না বসাবো, যেটা আমি আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এবার আমরা অনেকগুলো ঠোঁট রাখছি অনেক রকম কালারের জন্য, এই দেখেন। ওকে, শুধুমাত্র কোনো প্রকার কালার ফালার ছাড়াই, মানে আলো ছায়া ছাড়াই আমার কাছে যেটা মনে হচ্ছে যে না ইটস ওকে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বলে না ভাই আপনি নিজেরটা নিজেই সুন্দর বলতেছেন, ওরকম কিছু না, আমি বলতেছি যে ক্যারেক্টারটা ঠিক আছে। ওকে, আচ্ছা হয়ে গেছে। এখন এইটা আপনারা আরও বড় করতে পারেন, 10 সেকেন্ড 20 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। মানে যত ছবি বাড়াবেন তত এই ভিডিওটা বড় হইতে পারে, মানে বড় হইতে থাকবে। ওকে, আমি এই পর্যন্ত এতটুকু রাখলাম। এখন আপনারা এতটুকু সেভ করেন, ফার্স্ট অ্যাঙ্গেলটা এতটুকু পর্যন্ত সেভ করেন। এই যে নিচে তীর চিহ্ন দেখতেছেন, তীর চিহ্নের উপরে একটা চাপ দেন, এখানে দেখেন সেভ অ্যানিমেটেড ভিডিওস, আমি দেখাই দিচ্ছি। এই যে এইটা 3 নাম্বারটা চাপ দেন। চাপ দেওয়ার পরে অবশ্যই এই আপনাদের ওয়াল্টার মার্কটা অন করা থাকবে। হ্যাঁ, ওয়াল্টার মার্কটা এটা আমার কিন্তু অফ করা, এটা অফ করে নেবেন। এই যে এটা এরকম থাকবে, নীল থাকবে, আপনারা একটা চাপ দিয়ে এটা সাদা করে দেবেন। এবার ওকেতে চাপ দেন, আস্তে করে আপনার গ্যালারির মধ্যে চলিয়া যাবে। শেষ। হ্যাঁ, এই ফ্রন্ট সাইড থেকে দেখা শেষ। এখন আমরা কি করব, ক্যামেরাটা নিয়ে যাব পিছনে, এই লোকের পিছনে ক্যামেরাটা নিয়ে যাব। কারণ দেখেন না কার্টুন ভিডিওর মাঝে কথা বলতেছে প্রথমে সামনের থেকে কথা বলতেছে, তারপরে ক্যামেরাটা কার্টুনে ক্যামেরাটা নিয়ে যায় পিছনে। ওকে, এবার ক্যামেরাটা আমরা পিছনে নিয়ে যাব। কি করব, আগের কাজ, একদম আগের কাজ, আবার প্লাসে যান, প্লাসে গিয়ে নিচে যান, নিচে গিয়ে এই যে 2K যেটা আছে এটা নেন। এবার ওকেতে চাপ দেন। আবার আমরা এখানে চলে এসেছি। এখন কি করব, আমি আপনাদের পিছনের ছবিটাও দিয়ে দিছি, ঠিক আছে, সেই ছবিটা আনবো। প্রথম ছবি এই হচ্ছে আমাদের প্রথম ছবি, যেটা আমরা এভাবে বসাবো। ওকে, এই বসাইলাম, প্লাসে মানে ওকেতে চাপ দিলাম। যারা এতক্ষণ বুঝেন নাই এবার বুঝেন। আবার আমরা কি করবো, এই প্লাসে চাপ দিব। প্রত্যেকটা ওয়ার্ক সেম, প্রত্যেকটা কাজ সেম। এইখানে প্লাসের উপর একটা, এখন এই যে লাল ইন্ডিকেট করতেছে যে আগের পৃষ্ঠায় কোন জায়গায় তোমার ছবিটা ছিল, এই লালের উপরে আমাদের বসাইতে হবে। এখন দ্বিতীয় যে ছবি যেটা আমি আঁকছিলাম সেটাও আমি এখানে নিয়ে আসতেছি। এই যে এই ছবিটা এখন লালের উপরে আমাদের বসাইতে হবে, ঠিক আছে। না বুঝলে চিন্তা নাই, আমি তো আছি। এই তো হয়ে গেছে। দাঁড়ান, ধুতির সাথে এটা আর মাথাটা, একটু দাঁড়ান, বাইরে আওয়াজ হচ্ছে। ওকে, পা মিলে নাই, দেখছেন পা মিলে নাই, এই যে পা মিলে নাই, পাটা মিলাচ্ছি, দাঁড়ান। আমরা যদি এইখানে চাপ দিয়া নিচের সাইডে চাপ দিয়া এই ক্রস চাপ দেই, তাহলে আরেকবার আমরা করার সুযোগ পাবো। একবার না 1000 বার করার সুযোগ পাবো, ইনফিনিটি টাইম। এটা একটু বড় করতে হবে। হ্যাঁ, পা আর মাথাটা মিলাইতে হবে। এই যে আগের পায়ের জায়গায় পা বসে গেছে, কিন্তু মাথার জায়গায় মাথা বসে নাই। এই যে এবার ঠিক আছে, হয়ে গেছে আমার। এখন এই দুইটা রং করেন তো। এখন দুইটা রং কি করবেন, আগেরটা করছেন ধুতির কালার ছাই রং, এইবার ধুতির কালার কি করবেন, এবার ধুতির কালার যদি করেন লাল রং, তাহলে হইলো, মানে ক্যামেরা উল্টা দিকে নিছে আর এর ধুতি হয়ে গেছে লাল। এটা কি হয়, ক্যারেক্টারটা তো একই নাকি, সেম কালার করতে হবে, সেম কালার। এখন আমার মনে আছে আমি আগের বার গায়ের কালার এইটা দিছিলাম, এই যে এইটা একদম লাস্টেরটা, এই যে এইটা, দাঁড়ান এইটা। তো আপনারাও সেম এইটা দেবেন, মানে যে যেটা দিচ্ছেন আর কি। এই যে গা, আবার এই টাকটা আছে ওনার, টাকটা দিলাম, আর পা যেটা আছে পাটা দিলাম। এই আঙুলটা একটু জুম করতে হবে আমার, হ্যাঁ
এবার সেম এইটা 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 দ্বিতীয় ছবিটার নিয়ে কাজ করতেছি আমি, হাত উঁচা করা যেটা, এই যে। আর এবার বাকি আছে কি, টাকটা বাকি আছে, এই টাকটা করে দিলাম। এখন কি বাকি, চুল বাকি আর দুটি বাকি। তো আমরা চারপাশে তো সাদা সাদা টাকা এটা দিলাম। এখন চুল আমি দিছিলাম একদম ধবধবে সাদা, এই সাদা প্রথম ছবিতে সাদা। ওকে, বুঝতে পারছেন? যদি মনে হয় আপনাদের যে ভাই একটু ইসে যাচ্ছে, ফাস্ট ফাস্ট চলে যাচ্ছে, আমার একটু বলবেন কাইন্ডলি, ঠিক আছে? এই শেষ। এবার বাকি কাজ আপনারা কি করতে পারবেন আগেরবার যেটা করেছিলাম? হ্যাঁ, অনেকে পারবেন, অনেকে পারবেন না। তো আমি করে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু একটুখানি বাকি আছে, এইটাও একটা প্রেস করে গ্রিন করে দিবেন, মানে ওর গা বাদে যা কিছু আছে সব কিছু গ্রিন, যাতে আমরা যে কোনো, ও এটা তো করি নাই, দাঁড়ান, এটা তো করতে ভুলে গেছি। এই যে আগের ছবির থেকে এই যে চাপ দেওয়া এটা নিয়ে নিলাম, নিয়ে দ্বিতীয় ছবিতে বসায় দিলাম। ওকে, বাকেট এই হয়ে গেছে। হ্যাঁ, দুইটা। এখন এটা বড় করতে হবে, যেমন এটা আমি 20 সেকেন্ড নিলাম, আগের কাজ, একদম আগের কাজ। ডুপ্লিকেট 1 2 3 4, এইটা 1 2 3 4 হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমি একটু বড় করব জাস্ট, এই যে 1 2 3 4। এবার আবার এইটা বড়টা, 1 2 3 4। হ্যাঁ, এবার একটু প্লে করে দেখি। হ্যাঁ, মনে হচ্ছে বেচারা কথা বলতেছে। হ্যাঁ, ওকে, তো এইটাও আমরা সেভ করে নিচ্ছি। তো আমরা এতক্ষণ কয় অ্যাঙ্গেলে কথা বলাইছি? 2 অ্যাঙ্গেলে কথা বলাইছি। টোটাল কয়টা অ্যাঙ্গেল পসিবল? অ্যাকচুয়ালি 8টা অ্যাঙ্গেল পসিবল, কিন্তু 8টা অ্যাঙ্গেলের কিন্তু দরকার নাই। আমরা মোটামুটি একটা চরিত্রের 3টা অ্যাঙ্গেল যদি তৈরি করে আমাদের মোবাইলের মধ্যে রাখি, আমরা বিভিন্ন ভিডিওতে সেটা ইউজ করতে পারবো। এখন তৃতীয় যে অ্যাঙ্গেল সেটা আমি ড্র করছি, ওই বুড়ো যে লোকটা আছে সেই লোকটার। চলেন তৃতীয় অ্যাঙ্গেলটা একটু দেখে আসি। সেটা আমি একদম ডিটেলসে দেখাবো না, জাস্ট একটুখানি। এই যে একটা ছবি, এটা হচ্ছে ক্যামেরাটা একটুখানি ডান বলে না বাম বলে, আচ্ছা বাম সাইড থেকে ধরা। হ্যাঁ, এইটা 1 নাম্বার ছবিটা আমাদের। এখন আমরা প্লাসে চাপ দিয়া সেকেন্ড ছবিটা নিয়ে আসবো। এই যে আমরা প্লাসে চাপ দিলাম, অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড ছবিটা, যেটাতে হাত উঁচু করা। হ্যাঁ, তো এটা আমরা একদম পারফেক্ট জায়গা যেটা আছে সেটাতে বসাবো। ওকে, আমরা বসিয়ে দিছি। এখন রাইট অপশনের উপর প্রেস করব, অ্যান্ড যেরকম কাজ ছিল একদম হুবহু সেরকম কাজ করে একই রকম কালার করে তারপরে আমরা ভিডিও বানাবো। হ্যাঁ, এখন আমি কথা না বলি, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, ওকে, তো এইবার যদি আমরা মুখ বসিয়ে দেই তাইলে কিন্তু একদম হুবহু একটা কার্টুন ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। এখন মুখটা কোথায় পাবো? আমি তো আছি, আপনারা এখানে যেহেতু আসছেন মুখটা আমি দিয়ে দিব। এখন আমি বেশ কয়েকটা মুখ তৈরি করছিলাম। আপনারা মানে মুখ এমন একটা জিনিস, যে কোনো একটা মুখ আপনি যদি যে কোনো ক্যারেক্টারের উপরে লাগাই দেন আপনার তাহলে ওইটাই শ্যুট করে যায়। কিন্তু মানে
শ্যুট করার মধ্যেও যে একটা বেশ কম আছে নাকি, যেমন একটা অনেক হোয়াইট একটা লোক, হ্যাঁ ফর্সা একটা লোক, সেই লোকটার মুখ আর একটুখানি ডার্ক একটা লোক, তার মুখ তো অন্যরকম হয়। কিন্তু আপনি যদি একই মুখ বসায় দেন কোনো সমস্যা নেই, অতটাও খারাপ দেখা যায় না। কিন্তু যখন একদম প্রফেশনাল লেভেলে চলে যেতে চান, যে কোনো একদম একটা পুরো ভিডিওতে কোনো রকম খুঁত থাকবে না, তখন কি একটুখানি সমস্যা হতে পারে। ওকে, তো এখন মুখটা বসায় দিব, দ্যাটস ইট। এখন আপনাদের যেটা লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যার, এখন কে কোনটা ইউজ করবেন এটা আপনাদের ইচ্ছা। আমি কাইনমাস্টার আর ক্যাপকাট দুইটা ইউজ করার প্রেফার করি, অ্যানিমেশনের জন্য দুইটাই বেস্ট। এখন কাইনমাস্টারের যে সমস্যা আমি ইউটিউবে হয়তো বা বলছিলাম যে কাইনমাস্টারের মধ্যে মানে সব কিছুই ঠিক আছে, কিন্তু সব মোবাইলে সাপোর্ট পায় না, একটা সমস্যা। কিন্তু ক্যাপকাট সব জায়গায় সাপোর্ট পায়, কিন্তু ইন্ডিয়া যেটা আছে ইন্ডিয়াতে ক্যাপকাট কিন্তু ব্যান, ওইটা সাপোর্ট পায় না। তখন আপনাদের ভিপিএন ইউজ করতে হয় যারা ইন্ডিয়া থেকে আসেন। তো ইন্ডিয়া থেকে যারা আছেন তারা কাইনমাস্টারই ব্যবহার করেন। আর ক্যাপকাট আর কাইনমাস্টারের ইন্টারফেস আলাদা হলেও কাজ কিন্তু এক, মানে সব ভিডিও এডিটিং সফটওয়্যারে কমন কিছু জিনিস থাকে। কথা বুঝতে পারছেন? তো আমি ক্যাপকাট দিয়েই দেখাচ্ছি। ওকে, তো চলেন আমরা ক্যাপকাটের মধ্যে চলে যাই। তো এই যে ক্যাপকাট সফটওয়্যার, এইটার মধ্যে আসার পর এরকম কিছু একটা আসে, আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। এইটা সবাই একটু না একটু ইউজ করছেন, অত শেখানোর কিছু নেই। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। তো এই যে এই মানুষটা দেখতেছেন, এই মানুষটাই তো আমরা তৈরি করছিলাম সেই সময়, তাই না? এই মানুষটা এই যে এইখানে মুখটা আমরা আনবো। এখন মুখটা আবার উপরের দিকে তাকান, একটুখানি ক্যাপশনের দিকে তাকান। ক্যাপশনে আমি সব কিছু অ্যাড করে দিছি, হ্যাঁ আমি বাংলাতে লিখে দিছি, তারপরে লিঙ্ক দিয়ে দিছি, একটু দেখে শুনে তারপরে ডাউনলোড করেন। তো সেই মুখটা এখানে আইনা এই মুখে বসায় দিবেন। ওকে, তো আমি মুখটা নিয়ে আসতেছি, 1 সেকেন্ড ওয়েট। ওকে, তো স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ভিডিওটা, যেটা এতক্ষণ লাগে আমরা বানাইলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওই যে আমি যে ছবিটা আপনাকে দিয়েছি রেফারেন্স হিসাবে, সেটা কালার করে ক্যারেক্টার রূপান্তর করতে মানে কি করতে হয়। আর আমার কাছে পূর্বেই ড্র করা আরও বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। তো আজকে আমরা একটা ক্যারেক্টারের 3টা অ্যাঙ্গেল দেখলাম। 2 নাম্বার ক্লাসে আমরা আরও বেশ কিছু ক্যারেক্টারের কিছু অ্যাঙ্গেল দেখব, এবং সেইখানে আমরা স্টোরিও দিয়ে দিব, এবং সেইখানে আমরা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিব। এবং তারপরে আমাদের পাবলিক যে গ্রুপ, সেই গ্রুপটা লঞ্চ হবে, আর আপনারা টোটালি 2-3 মিনিটের একটা স্টোরি সেখানে আপলোড করে দিবেন। অর্থাৎ আমিই আপনাদের শিখিয়ে দিব, আমিই আপনাদের সব কিছু দিয়ে দিব, আপনারা জাস্ট ওটা তৈরি করে ওই পাবলিক গ্রুপটায় আপলোড করে দিবেন। অ্যান্ড এরপরে অবশ্যই সেখানে পুরস্কার থাকবে। সেটা শুধু কোর্সের মেম্বারদের জন্য না, ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা পর্যন্ত সেই পুরস্কারটা নিতে পারবেন। তো শেষ পর্যন্ত যারা আসছেন তাদেরকে অ্যানাউন্সড করে দিলাম। 2য় ক্লাসটাও দেখেন, সেখানে যা যা দেখাই সেগুলো বাসায় প্র্যাকটিস করেন আর আপলোড করে দেন। সেরা যারটা হবে সে অবশ্যই বড়সড় রকমের একটা পুরস্কারই পাবে।